ঘুরে তখন লক্ষ্য করলাম ব্রিজের ওপর দিয়ে একটা সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে। প্যারানর্মাল কোনো কিছু আমি বিশ্বাস করতাম না, তবে বিশ্বাস না করলেও কিছুটা ভয় করতাম। একবার ভাবলাম ব্যাক করে ফিরে যাই। পরক্ষণে আবার মনে হলো বিপদে পড়লে ভয়কে পাশ না কাটিয়ে মুখোমুখি হলে নাকি ভয় থেকে বাঁচা যায়। আমি মোটরসাইকেল চালিয়ে ঘোড়াটিকে পাশ কাটিয়ে চলে গেলাম, কিন্তু আমি এক্সিলেটর বাড়ানোর পরেও মোটরসাইকেল খুব একটা এগোচ্ছে না। মনে হচ্ছে পেছন থেকে মোটরসাইকেল কেউ টেনে ধরে আছে। কিছুতেই বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে, কেনই বা হচ্ছে, আর এখন আমার কি করা উচিত। ভয়ে এই শীতের রাতেও ঘেমে ভিজে আমার সমস্ত শরীর একাকার হয়ে গেছে। আমার সামনে একটু দূরেই জমাট বাঁধা ঘন কুয়াশা। মোটরসাইকেল স্টার্ট বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে কুয়াশা কেটে গেল, আর আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেই সাদা ঘোড়া, আর ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছে ইউনুস পাগলা। ইউনুস পাগলা সম্পর্কে একটু বলে নেওয়া প্রয়োজন। তাকে চেনে না কিশোরগঞ্জ জেলায় এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। সকালবেলা দোকান খুলে যদি কেউ দেখতো যে ইউনুস পাগলা তার দোকানে ঢুকেছে, তাহলে দোকানদার অত্যন্ত খুশি মনে তাকে চা সিগারেট এনে দিত, এবং সেই দিন নাকি তার দোকানে প্রচুর বিক্রি হতো। আবার কোনো রিকশায় ইউনুস পাগলা উঠলে সেদিন রিকশা চালকের আয় নাকি অন্য যে কোনো দিনের চেয়ে অনেক বেশি হতো। এই মুহূর্তে ঘোড়ার লাগাম ধরে ইউনুস পাগলা আমার সামনে দাঁড়িয়ে আছে, অথচ বেশ কয়েক বছর আগেই ইউনুস পাগলা মারা গেছে। আমি লক্ষ্য করলাম সাদা ঘোড়াটা প্রচন্ড রেগে আমার দিকে তাকিয়ে আছে, আর সেটার চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। ইউনুস পাগলা আমাকে বলল, এত রাতে এখানে কি জন্য এসেছিস? তোর ভাগ্য ভালো যে আমি ছিলাম। এখান থেকে সোজা চলে যাবি, আর ভুলেও পিছনে তাকাবি না। আমার মাথা কাজ করছিল না, হাত পা নাড়াতে পারছিলাম না। মনে হচ্ছে যেন একটা পাথরের মূর্তি। ঘোরের মধ্যেই কোনো রকমে মোটরসাইকেল স্টার্ট দিয়ে সামনে যেতে থাকলাম, এবং এক সময় দেখলাম দুটো টমটম আসছে। টমটম হচ্ছে শ্যালো ইঞ্জিন চালিত এক প্রকার মালটানার গাড়ি। অনেক এলাকায় এটাকে নসিমন বলেও ডাকা হয়। এই টমটমের পেছনে পেছনে সরু রাস্তা দিয়ে এসে মহাসড়কে উঠলাম। রাস্তায় টহল পুলিশ আমাকে থামার ইশারা দিল। মোটরসাইকেলের নাম্বার দেখে আমাকে বলল যে থানার ওসি সাহেবের নির্দেশ রাস্তায় কোনো সমস্যা যেন না হয়। রাত হলে হাইওয়েতে গাড়ি চলাচল থাকে, তাই আর কোনো অসুবিধা হয়নি। বাড়ি ফিরতে রাত 1:23। ঘরে ঢুকতে যাব, তখন দেখলাম ইউনুস পাগলা উঠোনে দাঁড়িয়ে ইশারায় আমাকে ঘরের ভেতরে যেতে বলছে। আমি ঘরে ঢুকে বিছানায় ঘুমিয়ে পড়লাম, আর পরদিন সকালে প্রচন্ড জ্বর নিয়ে ঘুম থেকে উঠলাম। তখন আমি পরিচিত এক আলেমকে ফোন করে সব জানালাম। সব শুনে তিনি বললেন ওই জায়গাটাতে একসময় শ্মশান ছিল, সেখানে রাতের বেলা চলাচল করলে জিনেরা বিরক্ত হয়। তেমনি এক খারাপ জিন এসেছিল সাদা ঘোড়া হয়ে, এবং হয়তো কোনো ভালো জিন ইউনুস পাগলার বেশে এসেছিল সাহায্য করতে। এই ছিল আমার ঘটনা। আশা করি ভালো লেগেছে আপনাদের। এই ঘটনার কিছুদিন পর আমার সাথে আরো একটি ঘটনা ঘটে। পরবর্তী সময়ে অন্য একদিন সেই ঘটনা পাঠাবো। আমাদের ঘটনায় লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। আমি রাইহানা আজিজ, গাজীপুর থাকি। আজকে আমি যে ঘটনাটি বলবো তা আমার খুব কাছের একজন মানুষের সাথে ঘটেছে। ঘটনাটি ঘটেছে আমার খালামণির সাথে। আমি এই ঘটনাটি শুনেছি আমার আম্মুর কাছ থেকে। আমার আম্মু আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই বলার চেষ্টা করছি। ঘটনাটির সময়কাল 1980-81 মধ্যে। ঘটনাটি শুরু হয় আমার খালামণির
নানু সাথে সাথে ভাত এনে দেন এবং সে একাই এতগুলো মানুষের খাবার খেয়ে নেয়। তারপর এক হুজুর সাহেবকে ডাকা হলো। হুজুর সাহেব সবকিছু দেখে বললেন, শক্ত বান মারা হয়েছে, তিনি কিছু করতে পারবেন না, কিন্তু একজন হুজুরের কথা বললেন এবং তার কাছে যেতে বললেন। খালামণিকে সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। হুজুর খালামণিকে দেখে একটা তাবিজ দিলেন এবং বললেন 7 দিন 4 রাস্তার মাথায় সন্ধ্যাবেলায় গোসল করাতে হবে। হুজুরের কথা মতো খালামণিকে গোসল করতে নিয়ে যাওয়া হলো, কিন্তু খালামণিকে যখন গোসল দিতে যাওয়া হলো ঠিক তখনই বিকট শব্দে চিৎকার করতেন তিনি এবং তাকে কোনোভাবেই ধরে রাখা সম্ভব ছিল না। 5-6 জন পুরুষ মানুষও ধরে রাখতে পারত না। যাই হোক, এভাবে 7 দিন গোসল করানোর পরও কোনো লাভ হলো না। সেদিন এর পর থেকে খালামণির পাগলামি আরও বেড়ে যায়। এরপর হুজুরকে এই ঘটনা বলার পর হুজুর বাড়িতে আসেন। হুজুরকে দেখে খালামণি পাগলের মতো চিৎকার করতে শুরু করেন। হুজুর খালামণিকে বিভিন্ন দোয়া পড়ে ফু দিয়ে শান্ত করে বসিয়ে জিজ্ঞেস করেন কেন সে এমন করছে। খালামণি চিৎকার করে উত্তর দেয়, এরা আমাকে বাঁচতে দিবে না, ওকে আমরা কোনো এক সময় ঠিকই মেরে ফেলব। হুজুর আবার জিজ্ঞেস করেন, তোদের কে পাঠিয়েছে? এইবার খালামণি চুপ। হুজুর আবার জিজ্ঞেস করলেন, কে বান মেরেছে? এইবারও কোনো উত্তর নেই। কিভাবে বান কাটানো যাবে জিজ্ঞেস করলে খালামণি বলেন, শিং মাছ